সমতুল্য সম্পর্কে ধারণা নেওয়ার পর এখন আমরা দেখে নেব আমাদের সমতুল্য বিভিন্ন যৌগে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। অর্থাৎ একটা যৌগের সমতুল্য অন্য একটা যৌগ কতটুকু হবে সে ব্যাপারটা কিভাবে আমরা বের করতে পারি সে জিনিসটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের মেজর দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, ধরে নাও তুমি সালফিউরিক অ্যাসিড এবং ধরে নাও তুমি NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, এই দুইটার ভিতর সমতুল্যের একটা সম্পর্ক তুমি স্থাপন করবে। অর্থাৎ তোমার সালফিউরিক অ্যাসিড সমতুল্য কতটুকু তোমার সোডিয়াম হাইড্রক্সাইডের সমান এটা তুমি বের করতে চাচ্ছ। তো আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, যে কোনো সমতুল্যের কনভার্সন আমরা যখন করতে যাব তা আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা আগে ঘনমাত্রাটাকে 1 মোলারে নিয়ে নেব। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ঘনমাত্রাটাকে আমরা 1 মোলারে নিয়ে হিসাব করবো। আমাদের হিসাবটা তাহলে কি সহজ হবে। ওকে, আমরা যে কোনো ঘনমাত্রায় নিয়ে কাজ করতে পারি, বাট 1 মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করলে আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যায়। ওকে, তো আমরা 1 মোলার ঘনমাত্রায় আমরা হিসাবটা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। 1 মোলার ঘনমাত্রায় আমাদের কি হবে? হিসাব হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, দ্বিতীয় কথার ভিতর আমরা আবার 2টা জিনিস আবার দেখব। ব্যাপারটা হচ্ছে তুমি যখন সমতুল্যের হিসাবটা করতে যাবে, অর্থাৎ সমতুল্য চিহ্নটা হচ্ছে এটা। আমরা যখন ট্রাইটেশন সম্পর্কিত V1S1 = V2S2 সম্পর্কে জেনেছিলাম, তখন আমরা জেনেছিলাম যে V1S1 = V2S2 এই সূত্রের ক্ষেত্রে সবসময় আমাদের ভিন্ন যৌগের জন্য V1S1 এবং V2S2 এদের সামনে যথাক্রমে নিজের তুল্য সংখ্যাটা গুণ হয়। অর্থাৎ V যে যৌগটার আয়তন, S যে যৌগটার ঘনমাত্রা, তার তুল্য সংখ্যাটাই আমাদের কি সামনে গুণ হয়। অপরপক্ষে আমাদের V2S2 এর ক্ষেত্রে V2 যে যৌগের আয়তন, S2 যে যৌগের ঘনমাত্রা, তার সামনে কিন্তু তার তুল্য সংখ্যাটাই আমাদের গুণ হয়। কিন্তু আমাদের এই সমতুল্যের ক্ষেত্রে ব্যাপারটা হবে পুরো উল্টা। অর্থাৎ আমাদের সমতুল্যের ক্ষেত্রে সামনে গুণ হবে অলওয়েজ বিপরীতটার তুল্য সংখ্যা। অর্থাৎ বিপরীতটার তুল্য সংখ্যা আমরা লিখবো এখানে বিপরীত তুল্য সংখ্যা। এই জিনিসটা আমাদের কি সামনে সবসময় গুণ হবে। অর্থাৎ বিপরীত তুল্য সংখ্যা সামনে গুণ হবে। এটা একটা উদাহরণ দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা আমি কি বলতেছি, সেটা আমি একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। তো বিপরীত তুল্য সংখ্যা দ্বারা আমাদের এখানে সামনে গুণ হয়। এখন এটার জন্য আরো সহজভাবে আমাদের এই জিনিসটা পারার জন্য আমি তোমাদের আরেকটা জিনিস লিখে দেব, যেটা আমি নিচে লিখব। তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে আমরা এই সমতুল্যের কনভার্সন গুলো করতে পারি। খুবই সহজ ওয়েতে আমরা এই জিনিসটা করবো, কেননা দেখা যায় যে এই জিনিসটা করতে গিয়ে গুণ ভাগের একটা ঝামেলায় আমরা সবসময় পড়ে যাই। তো ওই ঝামেলাটায় যেন আমরা না পড়ি সেজন্য আমাদের কি করব, ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্সটার মাধ্যমে তুমি কি করতে পারবে, সমতুল্যের কনভার্সন গুলো খুব সহজেই করতে পারবে। আমি একটা উদাহরণে যাই। তোমাকে ধরো বলা হলো যে 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব তোমার 0.1 মোলার, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার তোমার দেওয়া আছে ধরো সোডিয়াম হাইড্রক্সাইড। এই সোডিয়াম হাইড্রক্সাইডটাকে আমি প্রথমে একদম সহজটা দেখাই, তারপর আমরা কত ভিন্ন তুল্য সংখ্যা জিনিসটায় যাব। তো এই যে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড, এটাকে আমরা সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি কাজ করব? আমাদের প্রথম যে কাজটা করতে হবে, ঘনমাত্রাকে আমাদের 1 মোলারে নিয়ে নিতে হবে। ঘনমাত্রাকে আমরা কিভাবে 1 মোলারে নিয়ে নিতে পারি? আমাদের এখানে এই আয়তন এবং এই ঘনমাত্রা যদি আমরা গুণ করে দেই, আমরা কত পাবো? 100 সাথে 0.1 গুণ করলে আমাদের হয়ে যাবে সমতুল্য কত আসতেছে আমাদের 10। এই 10টা হয়ে যাবে আমাদের আয়তন, অর্থাৎ আমাদের কি 10 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের কি হলো এখানে বলো? সোডিয়াম হাইড্রক্সাইড হলো। এই যে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড পেলাম, এই সোডিয়াম হাইড্রক্সাইডটাকে আমরা সমতুল্য কিসে কনভার্ট করব? আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব। আমরা বলছি আমাদের ঘনমাত্রাটা অলওয়েজ আমরা 1 মোলার রাখবো। তো ঘনমাত্রা আমি 1 মোলার রাখলাম। দেখো জিনিসটা একদম সহজ একটা জিনিস, একটু খেয়াল করলে আমরা জিনিসটা পারবো। আমাদের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, আমরা এখানে যে ব্যাপারটা বললাম যে সামনে বিপরীতটা তুল্য সংখ্যাটা তোমার গুণ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই NaOH এর সামনে গুণ আকারে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, অপরপক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে গুণ আকারে থাকবে আমাদের কি NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যাটা আমাদের গুণ আকারে থাকবে। এখন বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার ভিতর হাইড্রোজেন আছে একটা, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 1। অপরপক্ষে সোডিয়াম হাইড্রক্সাইড, এর ভিতরে আমাদের OH আছে একটা, তার মানে এটারও আমাদের কত? তুল্য সংখ্যা 1। অর্থাৎ আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রক্সাইডের সামনে গুণ আকারে থাকবে তোমার কি 1, অপরপক্ষে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে, তার সামনে NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইডের যে তুল্য সংখ্যাটা 1 আছে সেটা গুণ আকারে থাকবে। তার মানে দুজনের সাথেই যদি 1 গুণ আকারে থাকে, আমাদের এখানে হবেটা কি বলো? তোমার এই যে আয়তনটা আছে
10 সেন্টিমিটার কিউব, তোমার এটা কিন্তু 10 সেন্টিমিটার কিউবই থাকবে। অর্থাৎ 10 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে কি সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। তো এক্ষেত্রে আমাদের খুবই মেজর একটা পয়েন্ট যেটা আমরা পরের স্টেপটায় জানবো, সেটা হচ্ছে তোমার এখানে যে পরিমাণটা থাকে, এই পরিমাণটা অর্থাৎ যেই পরিমাণটাকে তুমি কনভার্ট করতেছো, সেই পরিমাণটা তুমি চাইলেই কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। ধরো তুমি বাজারে গেলা, বাজারে যাওয়ার জন্য তুমি কি কিনতে গেছো, বাজারে ধরো চাল কিনতে গেলা। তো চাল কেনার জন্য চালের কেজি ধরো 50 টাকা করে, তোমার কাছে টাকা আছে 100 টাকা। আমি যদি বলি তুমি এই 100 টাকা সমতুল্য কত কেজি চাল হবে, তুমি কি করবে? তোমার 100 টাকায় তুমি 2 কেজি চাল পাবে। তোমার এখানে চালের যে পরিমাণটা আছে, তোমার টাকার সাথে সাথে চালের পরিমাণটা তোমার কিন্তু চেঞ্জ হবে। বাজারে কিন্তু অনেক চাল আছে, বস্তা বস্তা চাল আছে। তুমি যদি চিন্তা করো যে বাজারে কতগুলো চাল আছে, সেইটা অনুযায়ী তোমার টাকাটা চেঞ্জ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যে টাকাটা আছে, টাকাটাকে তুমি চালে কনভার্ট করতেছো। তার মানে 100 টাকা যে আছে, 100 টাকাটা তোমার কিন্তু ফিক্সড। তার মানে 100 টাকায় তুমি 2 কেজি চাল পাবে। এখন 100 টাকা নিয়ে তুমি বাজারে গেলে, তুমি যদি বলো যে 150 টাকায় তুমি 3 কেজি চাল পাবে, এটা কিন্তু কোনো হিসাব হলো না। তোমার কাছে যদি 100 টাকা আছে, 100 টাকাটাকে তুমি চালে কনভার্ট করতেছো। তার মানে 100 টাকায় তুমি কতটুকু চাল পাবে? 100 টাকায় তুমি 2 কেজি চাল পাবে। এই যে 100 টাকায় তুমি 2 কেজি চাল পেলে, এই 2 কেজিটা হচ্ছে তোমার কি সমতুল্য। কার সমতুল্য? 100 টাকার সমতুল্য। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা, তোমার এই NaOH-টাকে তুমি HCl এ কনভার্ট করতেছো। তার মানে NaOH-টা তোমার কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। একটু দেখো যে এটা আমি কেন বললাম, একটু পরেই বুঝতে পারবে। এখন ধরে নাও তুমি এই 100 সেন্টিমিটার কিউব, তোমার এই 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার আমাদের ধরে নাও সোডিয়াম হাইড্রক্সাইড, এটাকে তুমি সমতুল্য সালফিউরিক অ্যাসিডে তুমি কনভার্ট করবে। তখন তুমি কি করবে? একই রকম ভাবে আগে তুমি এই যে তোমার পরিমাণটা আছে, এই পরিমাণটাকে সমতুল্য 1 মোলারে নিয়ে নেবে। দুটো যদি গুণ করে দাও, তোমার কি আসতেছে? 10 সেন্টিমিটার কিউব আসতেছে আয়তন। ঘনমাত্রা হবে 1 মোলার। 1 মোলার হলে এখানে আমাদের কি হয়ে গেল? NaOH হয়ে গেল। ওকে, তো এটাকে তুমি কনভার্ট করবে কিসে বলে? এটাকে তুমি কনভার্ট করবে, তুমি কি সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করবে। অর্থাৎ এখানে তোমার মেজর যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের যে সোডিয়াম হাইড্রক্সাইড, এটাকে তুমি কনভার্ট করতেছো কিসে? সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করতেছো। অর্থাৎ এই পরিমাণটা তোমার দেওয়া আছে, এই পরিমাণটা অলওয়েজ কিন্তু তোমার আনচেঞ্জড, অর্থাৎ এই পরিমাণটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। অর্থাৎ এর সামনে তুমি কোনো কিছু গুণও করতে পারবা না, কোনো কিছু দ্বারা তাকে ভাগও করতে পারবা না। এখন কথা যেটা আমি তো এখানে বললাম যে বিপরীত তুল্য সংখ্যা গুণ হবে। তো বিপরীত তুল্য সংখ্যা গুণ হওয়া দ্বারা কি বলতেছি, একটু দেখো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই উদাহরণটা দেখো, তার পরের উদাহরণ দেখো, 3টা উদাহরণ একসাথে দেখো, দেখতে পাবে 3টা জিনিস দেখলে আমাদের দেখো সবকিছু একদম ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, আমরা জানি যে সামনে বিপরীতটা তুল্য সংখ্যা গুণ হয়। তো আমাদের এখান থেকে একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তুমি NaOH-টাকে কনভার্ট করতেছো কিসে? সালফিউরিক অ্যাসিডে তুমি কনভার্ট করতেছো। তো সালফিউরিক অ্যাসিডে যদি তুমি কনভার্ট করো, তোমার এই সালফিউরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যাটা কত বলো? 2। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা যেহেতু 2, 2 তোমার কি এই NaOH এর সামনে গুণ হওয়ার কথা। বাট আমি কি বললাম? এই জিনিসটা হচ্ছে তোমার আনচেঞ্জড। এই জিনিসটাকে তুমি কোনোভাবেই কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। এই জিনিসটা তোমার কি আনচেঞ্জড থাকবে। তো এই জিনিসটাকে যদি তুমি কোনো চেঞ্জ করতে না পারো, তাহলে এখানে তুমি 2 গুণ করতে পারতেছো না। তোমার NaOH এর তুল্য সংখ্যা 1 এসে এর সামনে গুণ হবে, এটা সমস্যা নেই। বাট সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা যে 2, সেটা তো তোমার NaOH এর সামনে গিয়ে গুণ হওয়ার কথা। তুমি কি এটা গুণ করতে পারতেছো? সেটা কিন্তু তুমি গুণ করতে পারতেছো না। তো যেহেতু তুমি গুণ করতে পারতেছো না, তুমি এখন করবাটা কি? তুমি এখানে যে কাজটা করবে, যখন তুমি দেখবে যে এর তুল্য সংখ্যা দ্বারা তোমার কি উপরেরটাকে গুণ করা যাচ্ছে না। কেন গুণ করা যাচ্ছে না? কারণ যেই পরিমাণটা থেকে আমরা সালফিউরিক অ্যাসিডে আসতেছি, ওই পরিমাণটা তোমার আনচেঞ্জড। তার মানে যেহেতু তুমি এখানে গুণ করতে পারতেছো না, তুমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবে। ট্রিক্সটা হচ্ছে গিয়ে, যেহেতু গুণ করতে পারতেছো না, তুমি এটাকে ভাগ করে দাও। অর্থাৎ 10কে যদি তুমি এই যে তুল্য সংখ্যাটা 2 দ্বারা ভাগ করে দাও, জিনিসটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো, যদি এটা 5 সেন্টিমিটার কিউব হয়, একটু জিনিসটার দিকে ক্লোজলি খেয়াল করো। আমার এখানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা হচ্ছে 2 এবং NaOH এর তুল্য সংখ্যাটা হচ্ছে কত? আমাদের 1। দেখো তো, তোমার এখানে NaOH এর তুল্য সংখ্যা 1, এখানে গুণাকারে আছে 5, আর এটা তুল্য সংখ্যা 2। দেখো 5 এর ডাবল কত? আমাদের 10। দেখো গুণাকারে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এই যে আমাদের বিপরীত তুল্য সংখ্যা যে গুণের যে ব্যাপারটা বললাম, সেই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন এই জিনিসটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। তুমি সোজাসাপটা ভাবে একটা শর্টকাট জিনিস মনে রাখবা, তুমি দেখবা খুব সহজেই এই কনভার্সন গুলো পারবে। শর্টকাট জিনিসটা কি? শর্টকাট জিনিসটা হচ্ছে আমাদের সমতুল্য যে যৌগে, সমতুল্য যে যৌগে
পরিণত করতে হবে, সমতুল্য যে যৌগে পরিণত করতে হবে তাকে দুইটা কাজ করবা, বিপরীতটার তুল্য সংখ্যা দ্বারা গুণ, তুল্য সংখ্যা দ্বারা গুণ এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এই জিনিসটা যদি আমরা করি তাহলে উপরের যে লাইনটা আছে ওই লাইনটা আমাদের অলওয়েজ মিলে যাবে। কেননা আমরা উপরেরটাকে তো কিছুই করতে পারবো না, গুণও করতে পারবো না, ভাগও করতে পারবো না। নিচেরটারে যা করার করতে হবে, নিচেরটাকে আমরা কি করব, বিপরীতের তুল্য সংখ্যা দ্বারা গুণ এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ। দেখো তো তোমার এখানে কি আছে, এনএও ছিল কত আমাদের 10, এই 10টাকে যদি তুমি খেয়াল করো বিপরীতের তুল্য সংখ্যা কত, এনে হচ্ছে তুল্য সংখ্যা, এনে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 1, 1 দ্বারা যদি তুমি গুণ করে দাও এবং নিজের তুল্য সংখ্যা 2 দ্বারা যদি ভাগ করে দাও তুমি কত পাবে, এখানে দেখো 5 পেয়ে যাচ্ছ। তার মানে আমাদের এখানে 5 সেন্টিমিটার কিউব আমরা বসিয়ে দিলাম। আরেকটা কমপ্লিকেটেড উদাহরণ দেখালে দেখো তোমার কাছে জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে একটু বোঝার চেষ্টা করো। ধরে নাও আমরা এখানে পেলাম এরকম একটা মান পেলাম যে 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার তোমার আছে ধরো সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিড এটাকে তুমি সমতুল্য ফসফরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো এটাকে যদি তুমি সমতুল্য ফসফরিক অ্যাসিডে কনভার্ট করতে চাও তোমার প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে এই জিনিসটাকে সমতুল্য তুমি 1 মোলারে নিয়ে নাও। সমতুল্য 1 মোলারে নিলে কি হচ্ছে দেখো তো, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার আছে, দুইটা গুণ করে দাও, গুণ করলে তুমি কত পাচ্ছ বলো, 10 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের কি পাচ্ছি বলো, এখানে সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। এই জিনিসটা যে পরিমাণটা তোমার দেয়া আছে এই পরিমাণটা তোমার কি থাকবে, আনচেঞ্জড থাকবে, অর্থাৎ এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ এটার ভিতর তোমার কি হাত দেওয়া যাবে না। হাত দিবা কোথায়, যেটাকে তুমি কনভার্ট করে যেটাতে যাচ্ছ, অর্থাৎ তুমি এটাকে ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 এ তুমি কনভার্ট করতেছো। দেখো মজার বিষয় হচ্ছে এটা, এই লাইনটা যদি তুমি বুঝো যে কোনো সমতুল্যের কনভার্সন তুমি পারবে খুব সহজেই। আর জাস্ট এই জিনিসটা শর্টকাটটা মাথায় রাখো, দেখো খুব সহজেই জিনিসটা হয়ে যাচ্ছে। সমতুল্য জিনিসটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুমি এমনিতেই সমতুল্যের কনভার্সন গুলো পারবে। কিভাবে পারবে দেখো, আমরা এখানে আসছিল কত বলো, আয়তন ছিল আমাদের 10। এই 10টাকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে লাইনটা দিকে তাকো, বিপরীতটার তুল্য সংখ্যা দ্বারা গুণ এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। বিপরীতটা সালফিউরিক অ্যাসিড, এটার ভিতর হাইড্রোজেন আছে 2টা, তার মানে এর তুল্য সংখ্যা কত আমাদের 2, তার মানে এটাকে আমরা গুণ করব কত দ্বারা বলো, 2 দ্বারা গুণ করব এবং ভাগ করব কত দ্বারা, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ ফসফরিক অ্যাসিড এটা তুল্য সংখ্যাটা কত আছে বলো 3, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, অর্থাৎ তোমার কি 2/3 ইন্টু 10 সেন্টিমিটার কিউব 1 মোলার ফসফরিক অ্যাসিড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে হিসাবটা পাবো সেটাই হচ্ছে কি সমতুল্য আমাদের ফসফরিক অ্যাসিড। অর্থাৎ আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে যৌগ থেকে আমরা যে যৌগে আর কি যাচ্ছি, সমতুল্য যে যৌগে আমরা কনভার্ট করতেছি সেই যৌগে কনভার্সনের ক্ষেত্রে আমাদের ছোট একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, তোমার নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হবে, বিপরীতের তুল্য সংখ্যাটা সামনে এসে গুণ হবে, তাহলে তোমার কত, এই যে ব্যাপারটা বিপরীতের তুল্য সংখ্যা সমতুল্যের ক্ষেত্রে সামনে গুণ হয় এই জিনিসটা তোমার ইজিলি মিলে যাবে। এখন এই ব্যাপারটা আমাদের কেন দরকার হয়, এই ব্যাপারটা দরকার হয়, এই ব্যাপারটা আমাদের অনেক জায়গায় প্রয়োজন হয়। কোথায় প্রয়োজন হয়, আমরা যখন সমতুল্য রিলেটেড অর্থাৎ সমতুল্য দিয়ে যখন মিশ্রণের প্রকৃতিটা বের করতে যাব তখন আমাদের এই জিনিসটা দরকার হয়। একই যৌগের ভিতর অনেকগুলো ধরো তোমার কি যৌগের পরিমাণ দেওয়া আছে, সেই পরিমাণগুলোকে তুমি ধরো যে কি যোগ করে বের করতে চাচ্ছ টোটাল কতটুকু পরিমাণ আছে সেটার জন্য দরকার হয়। আবার তুমি চিন্তা করলা যে অনেকগুলো অ্যাসিড আছে, অনেকগুলো ক্ষারক আছে, অনেকগুলো অ্যাসিড অনেকগুলো ক্ষারককে একসাথে মেশালে মিশ্রণের প্রকৃতি কেমন হবে সেটা তোমাকে বের করতে বললো। ওটা করার সময় তুমি সবগুলো অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করবে, সবগুলো ক্ষারককে তুমি একটা ক্ষারকে কনভার্ট করবে, তারপর তাদেরকে কি হিসাব নিকাশ করে বের করবে মিশ্রণের প্রকৃতিটা কি। সো এটা বের করার জন্য তোমার কি দরকার হবে, এই সমতুল্যের কনসেপ্টটা তোমার কি জানার দরকার হবে। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি, যে উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হব এবং এই রিলেটেড ছোট্ট একটা জিনিস দেখে আমরা কি এই জিনিসটা সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা শেষ করব। আমরা ছোট দুটো উদাহরণ দেখাই, ছোট দুটো উদাহরণের মাধ্যমে আমি ছোট্ট একটা জিনিস তোমাদের এখন বলবো। ধরে নাও এরকম দুটো উদাহরণ আছে, তোমাকে বলা হলো যে 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার আমাদের আছে ধরো সালফিউরিক অ্যাসিড।
এটাকে ধরো সমতুল্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব। ওকে, এটাকে আমরা সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করব। অর্থাৎ তোমার এই সালফিউরিক অ্যাসিডটা সমতুল্য কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমান সেটা বের করব। অপরপক্ষে ধরো তোমাকে দিল 200 সেন্টিমিটার কিউব 0.5 মোলার আমাদের দেওয়া আছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে আমরা সমতুল্য সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করব। তো আসো এখন আমরা একটু দেখে নেই জিনিসটা যে এই হিসাব নিকাশটা আমরা করব এবং কোন হিসাবটা আমাদের কাছে মোটামুটি সহজ লাগে। সব হিসাবে আমাদের কাছে সহজ লাগবে, বাট হিসাবের সুবিধাটা কোন ক্ষেত্রে আমাদের বেশি হচ্ছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আমরা সালফিউরিক অ্যাসিডটাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করতে যাই, এখানে তো আমাদের ঘনমাত্রা 1 মোলারে নাই। তো প্রথম কাজটা হবে কি, আমরা এটাকে ঘনমাত্রাটাকে 1 মোলারে নিয়ে নিই। কিভাবে নিব? 100 সাথে 0.1 যদি গুণ করে দিই আমাদের আসতে কত 10। সো 10 সেন্টিমিটার কিউব ঘনমাত্রা হবে 1 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এটাকে আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিডটাকে 1 মোলারে নিয়ে নিলাম। এটাকে এখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো দেখো আমরা জানিটা কি বলো, আমরা জানি যে এই যে এখানে হবে কি বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুমি কনভার্ট করতেছো, তার সাথে বিপরীতটার তুল্য সংখ্যা গুণ হবে, নিজের তুল্য সংখ্যা দ্বারা তোমার কি ভাগ হবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, যদি একটা হাইড্রোজেন আছে 1 দ্বারা ভাগ করা যায় না করা একই কথা। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা কত আছে আমাদের 2 আছে। সো 2 দ্বারা যদি তুমি এটাকে গুণ করে দাও 10 কে, তোমার কত চলে আসবে 20 চলে আসবে। তার মানে 20 সেন্টিমিটার কিউব 1 মোলার, এটা হচ্ছে কি আমাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা এটা পেয়ে গেলাম, কনভার্সন আমাদের হয়ে গেল, সুন্দর গুণ করে দিলাম, অ্যান্সারটা চলে আসছে। অপরপক্ষে তুমি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করতে চাও, এখন জিনিসটা হবে কি, প্রথম কাজটা হবে এই ঘনমাত্রাটাকে তুমি 1 মোলারে নিয়ে নেবে। কিভাবে নিবে? তোমার এই 200 সাথে 0.5 যদি গুণ করে দাও হবে কত আমাদের 100। তার মানে 100 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল্য আমরা 1 মোলারে নিয়ে নিলাম। এটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু মাথায় রাখো। সো এটাকে তুমি কনভার্ট করতে চাচ্ছ কিসে বলো? সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছ। তো সালফিউরিক অ্যাসিড আমাদের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, আমরা জানি কি বলো, আমরা জানি বিপরীতটার তুল্য সংখ্যা দ্বারা গুণ হবে, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হবে। তো বিপরীতটার তুল্য সংখ্যা হচ্ছে 1, 100 সাথে 1 গুণ করলে কি 100ই থাকে। অপরপক্ষে এই আমার নিজের তুল্য সংখ্যাটা কত সালফিউরিক অ্যাসিডের 2, এটা দ্বারা যদি ভাগ করে দাও এটাকে হয়ে যাবে কত আমাদের 50 সেন্টিমিটার কিউব। তো এই হচ্ছে আমাদের দুইটা হিসাব। আমরা শর্টকাটটা জানি বলে আমাদের কাছে দুইটা হিসাবই খুবই সহজ মনে হলো। বাট আমরা এখানে সবসময় চেষ্টা করব যখন আমরা অনেকগুলো অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করব কিংবা অনেকগুলো ক্ষারককে একটা ক্ষারকে কনভার্ট করব, তখন আমরা সবসময় চেষ্টা করব যেই অ্যাসিডটার তুল্য সংখ্যা 1 সেই অ্যাসিডটাই কনভার্ট করার জন্য। অর্থাৎ সেই অ্যাসিডটা যদি আমরা কনভার্ট করি, ব্যাপারটা হবে কি, জাস্ট বিপরীতটার তুল্য সংখ্যা দ্বারা তুমি গুণ করে দিচ্ছ, তোমার অ্যান্সারটা চলে যাচ্ছে। ভাগের থেকে গুণ করায় আমরা কি বেশি কমফোর্ট ফিল করি, কেন ভাগ করতে গেলে দেখা যায় অনেক দশমিকে অনেকগুলো মান আসতে পারে, বাট কি গুণের ক্ষেত্রে সেই ঝামেলাটা আমাদের কম। তো আমরা চেষ্টা করব সবসময় যেটা তুল্য সংখ্যা 1 সেই অ্যাসিডটায় অথবা সেই ক্ষারকটা আমরা কি কনভার্ট করে নেওয়ার, যদি আমাদের সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, ম্যাথের যদি রিকোয়ারমেন্ট এরকম থাকে তুল্য সংখ্যা আমাদেরকে যেটা 2 সেটাতেই আমাদের কনভার্ট করতে হবে, তাহলে আমরা করবোই, আমরা জিনিসটা তো জানি। বাট যদি কখনো আমাদের এরকম সম্ভব হয় জিনিসটা যে আমরা যেটা তুল্য সংখ্যা 1 সেটাতে কনভার্ট করতে পারতেছি, সেই কাজটা আমরা করব। একটু আমি একটা উদাহরণ দেখাই, উদাহরণ দেখালে জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হবে। উদাহরণটা হচ্ছে আমাদের এরকম, আমাদের বলা হলো যে 3টা পাত্র দেওয়া আছে। ধরো একটা পাত্রের ভিতর দেওয়া আছে ধরো 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার, এখানে দেওয়া আছে ধরো তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম জিনিসটা। দ্বিতীয়ত আরেকটা পাত্র দেওয়া আছে যেখানে দেওয়া আছে ধরো 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার দেওয়া আছে ধরো তোমার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। ওকে, আর আরেকটা পাত্র দেওয়া আছে যেই পাত্রটার ভিতরে দেওয়া আছে ধরো 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার, এখানে দেওয়া আছে ধরো আমাদের ফসফরিক অ্যাসিড দেওয়া আছে। তো আমরা কি চাচ্ছি, 3টে অ্যাসিডকেই একটা অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছি। তো এই জিনিসটার যোগ বিয়োগের ব্যাপারটা আমরা পরের লেকচারে দেখব। এখন আমরা জাস্ট জেনে নেই যে 3টে অ্যাসিডটাকে কিভাবে আমরা একটা অ্যাসিডে কনভার্ট করতে পারবো। দেখো জিনিসটা হচ্ছে, তুমি যদি এই 100 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে আসেই, বাট তারপর এটার ঘনমাত্রাটাকে 1 মোলারে কনভার্ট করে নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল সমতুল্য 1 মোলারের। তোমার এই সালফিউরিক অ্যাসিড তাকেও তুমি কি 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করে নাও। অপরপক্ষে ফসফরিক অ্যাসিড এটাকেও সমতুল্য 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করে নাও। কেন করে নাও? কারণ হচ্ছে কি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের 1, যেহেতু এটা তুল্য সংখ্যা 1, এখানে আমাদের কি হিসাব করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আছে কত আমাদের 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার
এখানে আমাদের কি আছে বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আগে তুমি সমতুল্য 1 মোলারে নিয়ে নাও। তো সমতুল্য 1 মোলারে নিয়ে নিলে কি হচ্ছে দেখো, এখানে এই 100 সাথে 0.1 গুণ করলে আসছে আমাদের 10, অর্থাৎ আমাদের কত 10 সেন্টিমিটার কিউব। 1 মোলার আমাদের কি পেয়ে গেলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেলাম। তার মানে সমতুল্য 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের কনভার্ট হয়ে গেল। এরপরে আমাদের আছে সালফিউরিক অ্যাসিড, কতটুকু দেওয়া আছে দেখো, 500 সেন্টিমিটার কিউব। 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার আমাদের এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা যদি সমতুল্যতে HCl এ কনভার্ট করতে চাই, আগে আমাদের এটাকে 1 মোলারে নিতে হবে। 1 মোলারে কিভাবে নেব, দুটো গুণ করলে আমরা কত পাচ্ছি বলো, 250 সেন্টিমিটার কিউব। ঘনমাত্রা হবে 1 মোলার। এখানে হচ্ছে আমাদের কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড আমরা পেলাম। সালফিউরিক অ্যাসিড পাওয়ার পর এই জিনিসটাকে তুমি সমতুল্য কিসে কনভার্ট করতে চাচ্ছ, HCl এ কনভার্ট করতে চাচ্ছ। তো HCl এ যদি তুমি কনভার্ট করো, ব্যাপারটা হবে কি বলো, HCl ঘনমাত্রা তো আমাদের 1 মোলারই থাকবে, তাই না? তো ঘনমাত্রা যদি 1 মোলার থাকে, তোমার এখানে কাজটা করতে হবে কি, কাজটা হচ্ছে তোমার এই সালফিউরিক অ্যাসিড এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা জানি কত, বিপরীতটা তুল্য সংখ্যা দ্বারা গুণ হয়, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আছে একটা, তুল্য সংখ্যা 1, 1 দ্বারা ভাগ করা যা না করা একই কথা। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিড এটা তুল্য সংখ্যাটা হচ্ছে 2। 2 হলে এই 250 কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, জিনিসটা কত হয়ে যাবে আমাদের 500 সেন্টিমিটার কিউব। 1 মোলার আমাদের কি হয়ে গেল বলো দেখি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। এর পরের যে অ্যাসিডটা আমাদের আছে, অর্থাৎ আমাদের কি ফসফরিক অ্যাসিড, কতটুকু আছে দেখো, 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার আমাদের দেওয়া আছে কি এখানে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4। এটাকে তুমি সমতুল্য হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছ। প্রথম কাজটা হবে কি, এখান থেকে সমতুল্য 1 মোলারে কনভার্ট করে নাও। তো 1 মোলারে যদি কনভার্ট করো, 1 মোলার ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 আমাদের 100 সাথে 0.25 গুণ করলে আমাদের কত আসবে, আমাদের 25 সেন্টিমিটার কিউব চলে আসলো। তো এই জিনিসটাকে তুমি সমতুল্য কিসে কনভার্ট করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের ঘনমাত্রা তো 1 মোলারই থাকবে। ঘনমাত্রা 1 মোলার হলে এখানে আমাদের কি হয় বলো দেখি, এখানে যেটা হবে আমাদের বিপরীতটার তুল্য সংখ্যা দিয়ে এটা তোমার কি গুণ হয়ে যাবে। তো আমরা জানি 25 এর সাথে যদি তুমি 3 গুণ করে দাও, হয়ে যাবে কত আমাদের 75 সেন্টিমিটার কিউব, এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ 1 দ্বারা ভাগ করা তো না করা একই কথা। তার মানে তোমার কি জাস্ট গুণ করে দিলেই সমতুল্যে তোমার কি কনভার্সনটা হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা একই রকম যে পদার্থগুলো থাকে, অর্থাৎ অ্যাসিড জাতীয় যে পদার্থগুলো, সবগুলো অ্যাসিডকে আমরা একটা অ্যাসিডে আমরা কনভার্ট করে নিতে পারবো। অপরপক্ষে অনেকগুলো ক্ষারক থাকলে তাকেও আমরা কি একটা ক্ষারকে আমরা কনভার্ট করে নিতে পারবো। তো এভাবে আমরা যদি হিসাব নিকাশগুলো করি, অর্থাৎ সমতুল্য 1 যাদের থাকবে সেটাতে নিয়ে হিসাব নিকাশ করলে আমাদের হিসাবগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে।